ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 7 বছরের ছোট্ট শিশু রামেশা দ্বিতীয় শ্রেণীর এক নিষ্পাপ শিশু। যে বয়সে একটা বাচ্চার হাতে থাকার কথা ছিল বই আর খেলনা, সেই বয়সেই তাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর নিষ্ঠুরতার শিকার হতে হলো। অভিযোগ উঠেছে পাশের ফ্ল্যাটের এক দম্পতি নির্দয়ভাবে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই নৃশংসতায় স্ত্রী ও স্বামীকে সাহায্য করেছে। ভাবুন তো একবার, যে মুহূর্তে ছোট্ট রামেশার উপর অত্যাচার চলছিল, ঠিক সেই সময় তার মা ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়ে মেয়ের জুতা দেখে দরজায় ডাকাডাকি করছিলেন। একজন মা হয়তো তখনও আশা করছিলেন আমার মেয়েটা দরজা খুলে বের হবে, কিন্তু তিনি জানতেন না তার বুকের ধনটা ঠিক তখন মৃত্যুর সাথে লড়াই করছে। কিভাবে পারে মানুষ এতটা নিষ্ঠুর হতে? কিভাবে পারে একটা নিষ্পাপ শিশুর কান্না শুনেও তাদের হৃদয় কাঁপে না? আজ সমাজে মানুষ আছে, কিন্তু মানবতা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আল্লাহর ভয় চলে গেলে মানুষ পশুর চেয়েও ভয়ঙ্কর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। সহিহ আল বুখারী। আজ ছোট্ট রামেশা নেই, কিন্তু তার নিষ্পাপ মুখটা হয়তো সারা জীবন আমাদের বিবেককে কাঁদাবে। এই ঘটনা শুধু একটা পরিবারের না, পুরো সমাজের হৃদয় ভেঙে দিয়েছে। আমরা উন্নতির কথা বলি, সভ্যতার কথা বলি, কিন্তু যদি শিশু নিরাপদ না থাকে, তাহলে সেই সমাজ কখনো সভ্য হতে পারে না। আমরা ছোট্ট রামেশার হত্যার সুষ্ঠু বিচার চাই, দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই, যাতে আর কোনো মা এভাবে নিজের সন্তানকে হারিয়ে না কাঁদে। হে আল্লাহ, ছোট্ট রামেশাকে জান্নাতুল ফিরদাউস দান করুন, তার পরিবারকে ধৈর্য দিন।